টাফ টাফ বিশেষ করে ব্যাক টু ব্যাক ম্যাচ এভাবে হারলে দুইটা আমাদের অলমোস্ট যেটা উচিত ছিল দুইটা ম্যাচে ব্যাক টু ব্যাক ম্যাচ এভাবে হারলে অবশ্যই ডিফিকাল্ট হয়ে যায় বাট আসলে তো কোনো শর্টকাট ওয়ে নাই এখান থেকে বের হওয়ার সো নেক্সট ম্যাচে অবভিয়াসলি হার্ড ওয়ার্ক করতে হবে এবং চেষ্টা করতে হবে থিংস আর নট ইজি বাট একটা জয় হয়তো মানে ভাই আরেকটু ডাইনে চেপে দাঁড়ান লাস্ট ইয়ারও আমরা 6 ম্যাচে 3টা জিতেছিলাম যদি লাস্টেরটা জিতে অলমোস্ট একই সিচুয়েশন দাঁড়াবে সো আসলে টি20 মোমেন্টাম যেটা আমরা পিক করতে পারছি না কি ক্রুশাল মোমেন্টে আমরা সে কোনো ওপেনার নিই আইদার ফরাজ রেজা বা আমার করার কথা ছিল যেহেতু ওদের লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান অনেক ছিল সো নাইটকে আমরা পিক করেছি অ্যাজ অফ স্পিনার সো একজনের করতে হতো আমি করেছি আর এমন কোনো বিষয় না তো আসলে ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাচ যেটা আমরা করতে পারি কারণ 136 করার জন্য আমাদের সামনে এনাফ ব্যাটসম্যান ছিল কিন্তু কেউ এক্সিকিউশন করতে পারেনি প্ল্যানিং মিডল পার্টে অলমোস্ট পার্টনারশিপ আমরা করতেই পারিনি তো আমার কাছে মনে হয় 136 করার জন্য অন্তত উইকেটে এমন কোনো বিহেভ ছিল না যেটা আসলে মানে করা যায় না বাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে আসলে ব্লেম করার জায়গা নাই কারণ এখান থেকে আমাদেরই কামটা করতে হবে যে পজিশনে ছিল আমার কাছে মনে হয় যে শেষের দিকে ওই আপনি যখন বোলিং করছিল ওই সময় আপনার বেশি দরকার ছিল না বললাম না ডিপেন্ড আমরা তো আগে থেকে ডিসাইডেড যে যদি 60 রান ওরা করতো আমি ওপেন করতাম কারণ এটা আগে থেকে প্ল্যান আপনাদের বিদেশ রংপুরের তো গতবারের চ্যাম্পিয়ন ফরেন প্লেয়ার অনেক ভরা সেই জায়গাটা এসে আপনাদের মানে ওপেনিং এ কোনো স্পেশালিস্ট কাউকে নিতে পারছেন না কিংবা শেষ দিকে ফিনিশ করার জায়গায় কাউকে দেখছেন না টিম কম্বিনেশনটাই কি একটু গোজামিল হয়ে যাচ্ছে মানে ডিভিলিয়ার্স না আটার পর্যন্ত বা না ডিভিলিয়ার্স আসলে আমার কাছে মনে হয় একই কম্বিনেশনই হবে কারণ আপনি যদি লাস্ট ইয়ারে দেখেন আমরা এরকম 6টা ব্যাটসম্যান দিয়ে খেলেছি মাঝখানে অথবা জিয়া কোনো ম্যাচে ওপেন করেছে আমি নাম্বার 3 তে খেলেছি এক ম্যাচে সেমিফাইনালে গাজী ওপেন করেছিল তো আমাদের সব সময় লাস্ট ইয়ার থেকে এরকমই কম্বিনেশন যে 6টা ব্যাটসম্যান দিয়ে খেলেছি লাস্ট ইয়ারের চ্যাম্পিয়নের পিছনে আমাদের টপ অর্ডার লাস্ট 3 ম্যাচে 3টা 100 আদারওয়াইজ আমরা কিন্তু পুরো টুর্নামেন্ট স্ট্রাগল করে সেমিফাইনালে গিয়েছিলাম সো টপ অর্ডার যেহেতু আমাদের হেভি গেইল আছে রুশো ফর্মে আছে সো এদেরকেও কি করলে বা ম্যাচ অন্যরকম হবে সো যেটা আমাদের এখনো হচ্ছে না রুশো অলমোস্ট একাই ইনিংস খেলছে রবি কুপারা মিডিলে আছে আর বেনি হাভেল আমাদের বোলিং এর ডেপথটাও বাড়ায় সো এই ক্ষেত্রে ওকে আমাদের ভেরি ইম্পর্টেন্ট সো আমার কাছে মনে হয় যে লাস্ট ইয়ারে যা ছিল অলমোস্ট তাই আপনি যদি দেখেন লাস্ট ইয়ারে আমরা 6টা ব্যাটসম্যান নিয়ে খেলেছি যেটা হয়তো অন্যান্য টিম 7টা 8টা ইভেন ব্যাটসম্যান নিয়ে খেলতে পারছে আমাদের ক্ষেত্রে সেটা হয় না না ওখানে সিম্পল ইনস্ট্রাকশন ফরাজে যা আমার কাছে এক্সপেরিয়েন্স এনাফ ওখানে অ্যাটলিস্ট কি করতে হবে এতটুকুর জন্য ওখানে আসলে সিঙ্গেলস নিয়ে যত সম্ভব রুশোকে স্ট্রাইক দেওয়া আর রুশো যেহেতু ছিল একটা হোপ অবভিয়াসলি ছিল কারণ ওর একটা টাইমিং একটা বল ঠিক জায়গায় ব্যাটের ঠিক পার্টের দিকে টাইমিং হলেই হয়তো বা ম্যাচটা বের হয়ে যেত সো মানে ম্যাচটা এমন পজিশনে ছিল ওয়ান বল স্পট ওয়ান বল সো হোপ অবশ্যই ছিল বাট আমার কাছে মনে হয় 4টা ডট বল অনেক কষ্ট করেছে এখানে অথবা স্ট্রাইক রোটেট করলে রুশোর জন্য সহজ হতো ক্যাপ্টেন্সি করছে এই ধরনের ক্রিকেটে এটা তার ক্যারিয়ারের জন্য নিঃসন্দেহে ভালো হবে আপনি কি মনে করেন সিনিয়র হিসেবে না অবশ্যই ওর জন্য অবশ্যই অনেক ভালো যত শিখবে এখান থেকে ইন্টারন্যাশনাল ম্যাচে ওর জন্য কাজে লাগবে শুধু ইন্টারন্যাশনাল ম্যাচে ক্যাপ্টেন্সির জন্য না যে লিডারশিপটা ও যেন নিতে পারে এটা যত তাড়াতাড়ি নিতে পারবে ওর জন্য ভালো সো অবভিয়াসলি এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই ভালো পজিটিভ সাইন যে ওই সব ম্যাচে ক্যাপ্টেন্সি করছে শুরুতে আপনার পয়েন্ট দিয়ে আসছে সময় আপনার মাঝখানে খেলা কি একটা বিষয় কিনা বা চাপ করছে কিনা বুঝে নেওয়া
কাছে মনে হয় আপনি যদি লাস্ট দুইটা ম্যাচের হার দেখেন আমার কাছে মনে হয় যে এই কথা বললে মানে এক্সকিউজ হয়ে যাবে, কারণ 22 বল 29 রান 7 উইকেট হাতে লাস্ট ম্যাচ হেরেছি। আজকে অলমোস্ট আপনার রানে বল খেলা ছিল মিডিল থেকে, এবং 6 ওভারের পর থেকে অলমোস্ট রানে বল খেলা। তো এখানে তো এমন কোনো প্রেসার ছিল না যে আপনার ম্যাচ জিততে পারবো না। সো আসলে হার্ড ওয়ার্ক তো অবশ্যই, ক্রিকেট আপনি যখন খেলবেন আরো ডিফিকাল্ট সিচুয়েশন অবশ্যই হার্ড ওয়ার্ক করতে, সেম টাইমে যে ওয়েতে আমরা ম্যাচ হেরেছি এটা আপনি কোনো দিকেই দিলেই সেটা এক্সকিউজ হয়ে যাবে। আসলে ছুটির দিন যা দর্শক সেভাবে দেখা যাচ্ছে না, কারণ এটা বলতে পারবো হয়তো ঢাকায় অনেক ক্রিকেট হয়, মানুষ ইউজ টু দেখে, অথবা সিলেট গেলে বা চিটাগং গেলে কিছুটা চেঞ্জ হবে আমার কাছে। লাস্ট ইয়ারে 6টা তিনটা জিতেছিলাম, তো যেটা বললাম যে কঠিন তো অবশ্যই, লাস্ট ইয়ারও আমরা এভাবে গিয়েছি পুরো টুর্নামেন্ট অ্যাটলিস্ট প্রথম সেমিফাইনালের আগ পর্যন্ত। সো এখন যেটা যে মেন্টালি খুব স্ট্রং হতে হবে, এনি সিচুয়েশন হ্যান্ডেল করার মতো মেন্টাল এবং ফিজিক্যাল দুটারই সমন্বয় থাকতে হবে। আর কঠিন তো অবশ্যই, তবে আগেও যেটা বললাম যে শর্টকাট কোনো ওয়ে নেই, আমাদের 100% ক্রিকেট খেলে বের হতে হবে। আমার কাছে মনে হয় বোলাররা সবাই ভালো করছে, তো এইসব ক্ষেত্রে ব্যাটসম্যানদের একটু স্টেপ আপ করতে হবে। রাইট লেন্থে বল করা যে কোনো উইকেটে ভেরি ইম্পর্টেন্ট, বাট মিডপুর উইকেটে হয় কি যে আপনার পার্সেন্টেজ যদি রাইট লেন্থে বল করার পার্সেন্টেজ বেশি থাকে, সেই ক্ষেত্রে আপনার মানে চান্সেস বেশি থাকে এই মিডপুর উইকেটে। হয়তোবা চিটাগং সিলেটে হয়তোবা স্টিল আপনাকে ওই বোলিংই করতে হবে, বাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় মিডপুর উইকেটে একটু অ্যাডভান্টেজ বেশি থাকবে যদি আপনি 80% বা 90% বল রাইট লেন্থ থেকে করা যায়। সো যেটার পার্সেন্টেজ হয়তো বা আরো ফ্ল্যাটিশ উইকেটে কমে আসে, এটা খুবই স্বাভাবিক। ফ্ল্যাটিশ উইকেটে আরেকটু ভেরিয়েশন ইজ ইম্পর্টেন্ট, বাট মিডপুর উইকেটে আমার কাছে মনে হয় রাইট লেন্থে ইম্পর্টেন্ট। না, আমার কাছে মনে হয় আপনি যদি লাস্ট দুইটা ম্যাচের হার দেখেন আমার কাছে মনে হয় যে এই কথা বললে মানে এক্সকিউজ হয়ে যাবে, কারণ 22 বল 29 রান 7 উইকেট হাতে লাস্ট ম্যাচ হেরেছি। আজকে অলমোস্ট আপনার রানে বল খেলা ছিল মিডিল থেকে, এবং 6 ওভারের পর থেকে অলমোস্ট রানে বল খেলা। তো এখানে তো এমন কোনো প্রেসার ছিল না যে আপনার ম্যাচ জিততে পারবো না। সো আসলে হার্ড ওয়ার্ক তো অবশ্যই, ক্রিকেট আপনি যখন খেলবেন আরো ডিফিকাল্ট সিচুয়েশন অবশ্যই হার্ড ওয়ার্ক করতে, সেম টাইমে যে ওয়েতে আমরা ম্যাচ হেরেছি এটা আপনি কোনো দিকেই দিলেই সেটা এক্সকিউজ হয়ে যাবে। আসলে ছুটির দিন যা দর্শক সেভাবে দেখা যাচ্ছে না, কারণ এটা বলতে পারবো হয়তো ঢাকায় অনেক ক্রিকেট হয়, মানুষ ইউজ টু দেখে, অথবা সিলেট গেলে বা চিটাগং গেলে কিছুটা চেঞ্জ হবে আমার কাছে। লাস্ট ইয়ারে 6টা তিনটা জিতেছিলাম, তো যেটা বললাম যে কঠিন তো অবশ্যই, লাস্ট ইয়ারও আমরা এভাবে গিয়েছি পুরো টুর্নামেন্ট অ্যাটলিস্ট প্রথম সেমিফাইনালের আগ পর্যন্ত। সো এখন যেটা যে মেন্টালি খুব স্ট্রং হতে হবে, এনি সিচুয়েশন হ্যান্ডেল করার মতো মেন্টাল এবং ফিজিক্যাল দুটারই সমন্বয় থাকতে হবে। আর কঠিন তো অবশ্যই, তবে আগেও যেটা বললাম যে শর্টকাট কোনো ওয়ে নেই, আমাদের 100% ক্রিকেট খেলে বের হতে হবে। আমার কাছে মনে হয় বোলাররা সবাই ভালো করছে, তো এইসব ক্ষেত্রে ব্যাটসম্যানদের একটু স্টেপ আপ করতে হবে। রাইট লেন্থে বল করা যে কোনো উইকেটে ভেরি ইম্পর্টেন্ট, বাট মিডপুর উইকেটে হয় কি যে আপনার পার্সেন্টেজ যদি রাইট লেন্থে বল করার পার্সেন্টেজ বেশি থাকে, সেই ক্ষেত্রে আপনার মানে চান্সেস বেশি থাকে এই মিডপুর উইকেটে। হয়তোবা চিটাগং সিলেটে হয়তোবা স্টিল আপনাকে ওই বোলিংই করতে হবে, বাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় মিডপুর উইকেটে একটু অ্যাডভান্টেজ বেশি থাকবে যদি আপনি 80% বা 90% বল রাইট লেন্থ থেকে করা যায়। সো যেটার পার্সেন্টেজ হয়তো বা আরো ফ্ল্যাটিশ উইকেটে কমে আসে, এটা খুবই স্বাভাবিক। ফ্ল্যাটিশ উইকেটে আরেকটু ভেরিয়েশন ইজ ইম্পর্টেন্ট, বাট মিডপুর উইকেটে আমার কাছে মনে হয় রাইট লেন্থে ইম্পর্টেন্ট।